আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার পেজে যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি ক্যাট লাভার একজন মানুষ। ক্যাট আমার ভীষণ ভালো লাগে। তো আমার সবথেকে প্রিয় ক্যাট হলো পাই। এর নাম পাই। সকালেও আমার সাথে বাগানে খেলছিল। আমি বুঝতেই পারিনি ওর আজকে ডেলিভারি হবে। তো কেমন যেন কান্নাকাটি করছিল, একটু ছটফট করছিল, আনইজি ফিল করছিল, আমার পিছু পিছু খুব ঘুরছিল। তো আমি ভাবলাম সবসময় ও যেহেতু আমার কাছাকাছি থাকে তার জন্য হয়তো এরকম করছে। তো যাই হোক, আমি কিচেনে ছিলাম। কিচেন থেকে আসার পর দেখি ও কিছু একটা করছে। পরে আলো জ্বালিয়ে দেখলাম ও বেবি দিচ্ছে। এটা ওর ফার্স্ট বেবি হয় আর কি। তো এটা ওর ফার্স্ট ডেলিভারি তা কিন্তু না, এটা ওর তৃতীয় ডেলিভারি। তো সব থেকে অবাক করা কাণ্ড হলো ও একদম শান্ত স্বভাবের। ও যে ডেলিভারি করবে তবুও আমাকে কখনোই বুঝতে দেবে না যে ও ডেলিভারি করবে। আর নিজে বাচ্চা কেয়ার নেবে, সব কিছু নিজে করবে, কাউকে কোনো বিরক্ত করবে না, কোনো কিছুই না। যে দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু ওর বাচ্চা হচ্ছে। তবে একটা থেকে আরেকটা বাচ্চা হতে কমপক্ষে 30 থেকে 35 মিনিট সময় নেয় পাই। তো অন্য অন্য ক্যাটরা কী করে আমি তা জানি না, তবে আমার পাই এরকমভাবে সময় নিয়ে তারপর একটা একটা করে ও বাচ্চা দেয়। তো শেষের বাচ্চাটা দেয় সে কমপক্ষে 1 ঘন্টা পরে। তো এরকমভাবে এটাই ওর আর কি নিয়ম, তার জন্য আমি কোনো টেনশন করি না। দেখতেই পারছেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে ঘুমাচ্ছে, মানে দুধ খাচ্ছে। মা তাকে পরিষ্কার করে দিয়েছে, তারপর ওরা দুধ খাচ্ছে নিশ্চিন্তে। কি অবাক করা কাণ্ড! পেটের ভিতরে থাকা পর্যন্ত তারা একদম চুপচাপ থাকে, অথচ দুনিয়ার বুকে আসার পরই তাদের পেটে ক্ষুধা লেগে যায়, খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এটাই হয়তো নিয়ম, মহান আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহর নিয়ম সব ক্ষেত্রেই কিন্তু একই, মানুষের বেলায়ও কিন্তু একই। বেবি যখন পেটের ভিতরে থাকে তখন তার মায়ের খাবারটাই সে খায়, কিন্তু বের হওয়ার সাথে সাথে সে মায়ের বুকের দুধ খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। ক্যাটটাও ঠিক সেরকম। দেখেন ওর এখনও শরীরে শুকায়নি, অথচ খাবারের জন্য সে অস্থির হয়ে গেছে। আর মা কী করলো, তাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে তাকে খাওয়ার ব্যবস্থা করে দিল। তো অবশ্যই সে ক্যাট 5টা বাচ্চা দিয়েছে এবার। তো এর আগে ছিল 6টা, ফার্স্টেও ছিল 5টা, তো এবার 5টা দিয়েছে। এবার দিয়েও 3টা ডেলিভারি করলো। তো বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই কিউট। আর সাধারণত দেখা যায় বিদেশি বাচ্চাদের ডেলিভারির সময় অনেক সময় ডাক্তারের প্রয়োজন হয়, হসপিটালও নিয়ে যেতে হয়, কিন্তু পাইকে কখনো হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়নি। তো আমি সব শেষে আর কি ভালো করে পরিষ্কার করে দিলাম, ওর বিছনাটা পরিষ্কার করে দিলাম, ওকে একদম গোসল করিয়ে পরিষ্কার করে ওকে বিছনায় রেখে দিলাম। মার্শাল্লাহ, দেখতেই পারছেন কত নিশ্চিন্তে বাচ্চাগুলো মায়ের সাথে ঘুমাচ্ছে এবং খাচ্ছে, কত ঝরঝরা হয়ে গেছে। মানে এটা কিন্তু 2-3 ঘন্টার ব্যবধানে এত সুন্দর কিউট একটা লুক এসে গেছে। কিছুক্ষণ আগেই বাচ্চাগুলো কত দুর্বল ছিল, আর এখন দেখেন কত ঝরঝরে একদম সতেজ, দেখতে কত ভালো লাগছে। তো আমার মতো যারা ক্যাট লাভার আছেন তারা এইভাবেই ক্যাটের কেয়ার নেবেন। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।